ঢাকার আকাশে তখন নীল আর ধূসর মিশে যাচ্ছিল। সেপ্টেম্বরের এক সকাল বাংলা চলচ্চিত্র হারায় তার সবচেয়ে উজ্জ্বল মুখ, সালমান শাহকে। বাংলা চলচ্চিত্রের এক প্রজন্মের প্রিয় মুখ ছিলেন সালমান শাহ, যিনি মাত্র কয়েক বছরের অভিনয় জীবনে জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয়। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার সার্টন গার্ডেনে নিচু বাসায় পাওয়া যায় তার নিথর দেহ। প্রথমে এটিকে আত্মহত্যা বলা হলেও সেই সিদ্ধান্তে প্রশ্ন তুলেন পরিবার ও ভক্তরা। এরপর শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া। সিআইডি ও পরে পিবিআই উভয় সংস্থার তদন্তে উল্লেখ করা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন, হত্যার প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তার বাবা বরাবরই দাবি করে আসছেন পুত্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রায় 29 বছর পর এবার মামলাটি পেল নতুন মোড়। আদালত সালমান শাহর অপমৃত্যুর মামলা হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। রমনা থানার ওসিকে নতুন করে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই নির্দেশে পুনরায় আলোচনায় ফিরেছেন 90 দশকের সেই জনপ্রিয় তারকা, যার নাম আজও উচ্চারিত হয় সম্মান আর স্মৃতির সঙ্গে। আদালতের এই নির্দেশ মামলাটিকে নতুন গতিপথ দিবে, আর ভক্তদের মতে এটি হতে পারে সত্য উদ্ঘাটনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। দীর্ঘ সময়ের নীরবতার পর নতুন এই পদক্ষেপ আবারও জীবিত হলো এক পুরনো প্রশ্ন। 1996 সালের সেই সকালে ঠিক কী ঘটেছিল? তিনি নেই, কিন্তু তার নাম, তার কাজ এবং তার মৃত্যুর রহস্য এখনও সময়কে প্রশ্ন করে। কবে মিলবে চূড়ান্ত উত্তর? রাজিন সালে, চিটাগং ট্রিবিউন, ঢাকা।